نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. মশওয়ারা সাপেক্ষে বড়দের তরফ থেকে একটা পয়গাম পৌঁছানো, এই পয়গাম আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পয়গাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশেষ নবী হওয়ার কারণে প্রত্যেক উম্মতের ওই দায়িত্ব বর্তাই, যে দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আল্লাহ তাআলা বলেন, ঘোষণা করে দেন, জানায় দেন, দাওয়াত দেন এই কথা, আমার একটা সুনির্দিষ্ট পথ, সুনির্দিষ্ট কাজ, যে কাজটা আমি খুব স্বচ্ছতার সাথে জেনে বুঝে করি, কোনো আনুমানিক না, কোনো সন্দেহযুক্ত নয়, এবং এই কাজটা স্বচ্ছতার সাথে প্রত্যেক উম্মতেরই করতে হবে। বুঝের স্বচ্ছতা, যেটা করতেছে সে বুঝে করতেছে, বসিরতের সাথে। কারণ যে জিনিস বুঝে সে জিনিস সে বিনা উৎসাহে বিনা তরগিবেই করে, এবং সেই জিনিস থেকে কাউকে ফিরাইতে চাইলে সে ফিরে না, বরং তার কাছে এটা হাস্যকর ব্যাপার মনে হয়। এই জন্য কাজটা বসিরতে করার দাওয়াত দিয়েছেন, কোরআন নিজে দাওয়াত দিয়েছেন, আলা বসিরতি। আর এই বুঝের সাথে করার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরেও বলতেছেন এবং সমস্ত উম্মতের উপরে। বসিরত হাসিল হয় কিভাবে, একটা কাজের সমঝ বুঝ কিভাবে হাসিল হয়? যখন তারপরে পরিমিত পরিমাণ কুরবানি হয়, মশক হয়, তখন ওই জিনিসের সমঝ বুঝ তৈরি হয়। কেউ কোনো জিনিসের কুরবানি করবে না, ওর জন্য কোনো অনুশীলন করবে না, তো তার পক্ষে ওই কাজ বোঝাও সম্ভব হবে না। অনুশীলনের পূর্বে ভীরু কাপুরুষ, অনুশীলনের পরে সাহসী। যে সাঁতার জানে না সে পানি দেখলে ভয় পায়, কিন্তু যখন দক্ষ সাঁতারু হয় তো সমুদ্রের পানি কেউ ভয় পায় না। কিন্তু ওই পর্যায়ে যাওয়ার জন্য তাকে যথেষ্ট অনুশীলন করতে হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে দিন নিয়ে আসছেন, এবং দিনের সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, গ্যারান্টি আছে দুনিয়া ও আখিরাতের সফলতা কল্যাণের। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ যে কেউ ঈমানের সাথে যদি নেককার হয়, দ্বীনওয়ালা হয়, তো আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে উত্তম জীবন, সুখের জীবন, সফল জীবন, ইজ্জতের জীবন, কামিয়াব জীবন দিবই দিব। আল্লাহ ওয়াদা করতেছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন,
আর আল্লাহর ওয়াদা নিশ্চয়ই সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোঁকাবাজ শয়তান তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয় যে আল্লাহ ওয়াদা তো করছে কিন্তু হবে কিভাবে, এরকম কোনো সন্দেহের মধ্যে না ফেলে দেয়। আল্লাহ যেখানে ওয়াদা করেন সেটা আল্লাহ তাআলা পুরাও করেন। আল্লাহর ওয়াদা নিশ্চিত সত্য। আমরা পাকিস্তানে সফরেই ছিলাম, ওলামাদের মজলিস, ওইখানে তখন যে জিম্মাদার ছিল মৌলানা রমজান, এক বাংলাদেশি সাথী এক মৌলানাকে তশকিল করতেছিল 3 চিল্লা সাল পুরা করার জন্য। তার এরাদা ছিল 3 চিল্লা। তো মৌলানা, বাংলাদেশি মৌলানা এক পর্যায়ে বলল যে আল্লাহ তাআলা তৌফিক দিলে তো আমি পুরা করবই, আল্লাহ সহজ করলে তৌফিক দিলে পুরা করবই। আমাদের সবাই মৌলানা কয়, শুনছো শুনছো, দেখো কি কয়, তোমার বাঙালি কি কয়। তা আমরা তো এমন কিছু বুঝতে পারলাম না, বললাম কি কয়। তা আবার জিজ্ঞেস, বলো ভাই তুমি কি বলছো? বলে হ্যাঁ, আল্লাহ তৌফিক দিলে আমি সাল পুরা করবো। শোনো শোনো কি কয়। তা আমাদের কাছে তখনও তেমন আশ্চর্য মনে হয় নাই। পরে উনি ব্যাখ্যা করলো যে তোমার এই মৌলবী আল্লাহর কোরআনের ভাষাকে, কোরআনের বাক্যকে উল্টাই দিছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তুমি যদি আমার দ্বীনের মদদ করো, সাহায্য করো, তো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আর তোমার এই মৌলবী কয় যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি কাজ করব। তো আগে আল্লাহর তৌফিক চাইতেছে, পরে কাজ করতে চাইতেছে। আল্লাহ বলছে কাজ করো, আমি তৌফিক দিব। মৌলবী তো উল্টাই দিল। কেননা আল্লাহ তাআলা নিজের ওয়াদার কথা তো ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদাতে তো কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ, গ্যারান্টেড। কিন্তু আমার তরফ থেকে কুরবানি আলাদার মধ্যে তো দ্বিধা আছে, নিঃসন্দেহ না। আমার নিঃসন্দেহ যদি হয়ে যায়, আল্লাহটা তো নিঃসন্দেহ আগের থেকেই আছে। এই জন্য ফাইসালা বান্দার পক্ষ থেকে করতে হয়। আমি কুরবানি করব, কার জন্য করব? কার জন্য করবো ভাই? তো বলে আল্লাহর জন্য যে করবে, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহর জন্য যে কোনো প্রকারের কোরবানি করবে, ত্যাগ করবে, বর্জন করবে, ছাড়বে, তো আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম বিনিময় বদলা তাকে দান করে দিবেন। وكذلك فتنا بعضهم لبعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بعلم بالشاكرين। লোকদের মধ্যে আল্লাহ তাআলা কাউকে মর্তবা দান করেন, সম্মান দান করেন, ইলম দান করেন, জ্ঞান দান করেন, কত নিয়ামত আল্লাহ দান করেন। তো লোকেরা তার প্রতি হিংসা করে, তাহলে তার এত জ্ঞান, এত সম্মান, এত বুদ্ধি, এত সাহস, এত সম্পদ, এত সৌন্দর্য। তো আল্লাহ তাআলা বলেন এটা তো তোমাদেরকে পরীক্ষা করার জন্যই দেওয়া হয়েছে। ফাতান্না বা'দাহুম লিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, যে কারো মর্যাদা, কারো সম্মান, কারো ইতাআত, কারো সবকিছু তো এক পরীক্ষার সামান হয়ে গেল। আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন, যে শুকরগুজার বান্দা হবে, আল্লাহ তাআলা কি তার শুকরগুজারি সম্পর্কে অজ্ঞ? আল্লাহ তাআলা তো তার শুকরগুজার সম্পর্কে সচেতন। করো না তুমি শুকর, তোমার জন্য নিয়ামত রয়ে গেছে। কিন্তু তুমি অন্যের নিয়ামত দেখে কেন হিংসা করো? তোমার শুকরের উপরে তোমার নিয়ামত বাড়বে। তো মানুষের জীবনে চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, পাও নিয়ামত, চোখ কান নিয়ামত, সম্পদ নিয়ামত, বিবি বাচ্চা নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত কি? যে আল্লাহ তাআলা যদি কাউকে দ্বীনের জন্য কুরবানি করার তৌফিক দেয়, ত্যাগের তৌফিক দেয়, এটা সবচেয়ে বড় নিয়ামত। কেন দ্বীনের জন্য কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে দান করছেন। নবীরা সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী। জান দিয়েছেন, মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, দেশান্তর হয়েছেন। প্রত্যেক নবী তিরস্কারের সাথেই কাজ শুরু করছেন।
পুরস্কারের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লাঞ্ছনা, গঞ্জনা, সব ধরনের আত্মত্যাগের বিনিময়েই আল্লাহর দিকে ডাকা দাওয়াত দিয়েছেন প্রত্যেক নবীগণ। নবীগণের পরে সাহাবায়ে কেরাম ওনাদের সঙ্গপ্রাপ্ত যারা সোহবত পেয়েছেন, ফারুক এক সাহাবী, এক তাবী, সাহাবীও না, সাহাবীদের পরের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, নতুন বিয়ে করেছেন, প্রথম সন্তান স্ত্রীর গর্ভে এসে গেছে, যুবক আর যুবতী, মদিনার বাসিন্দা, দিনের তাকাজা তো তখন চলতেই থাকতো, আলাদা হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় জেহাদের পথে রওনা হব। তো সেই জমানায় তো স্ত্রীরা আরো বেশি আগ্রহী হইতেন পুরুষরা আল্লাহ রাস্তায় কোরবানি করুক, আল্লাহ পাকের মদদ, রহমত, নুসরত আমাদের সঙ্গে থাকবে, দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদের সবাইকে হবে। তো খুশি মনে স্ত্রী বিদায় দিয়েছেন আল্লাহ রাস্তায়। কিন্তু এই দেওয়ানা তাকাজার পর তাকাজা পুরা করতেছে, কাউকে হয়তো উল্লেখও করে নাই, কাউকে হয়তো বলেও নাই, যত কাম আসতেছে, যত কাজ আছে, সফর দেশের পর দেশ চলতে চলতে 27 বছর পরে মদিনায় ফিরছে। কয় বছর? 27 বছর। তো 27 বছর তো তার জমানার লোক প্রায় দুনিয়া ছেড়ে দিছে, বাচ্চারা যুবক হয়ে গেছে, যুবকরা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধরা মরে গেছে, কত পরিবর্তন হয়েছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে উনি সেই আবার প্রথম মসজিদেই ঢুকছেন, মসজিদে নববীও পরিবর্তন হয়েছে, এলমে আমলে সাজে গুজে আবাদি মসজিদ আবার হচ্ছেন সেখানে। তো গিয়ে দেখেন এক নওজোয়ান সুন্দর ফসিউল লিসান, সুন্দর ভাষায় মানুষকে হাদিসের দর্শ দিচ্ছে। ওখানে কিছু বসলেন, মসজিদে নববীর এই দৃশ্য দেখেও আনন্দিত হইলেন যে এরকম সুন্দর বিজ্ঞ আলেম নববীতে হাদিসের দর্শ দিচ্ছে, কত সুন্দর পরিবেশ। শুনলেন, বসলেন, ভালো লাগলো, জিজ্ঞাসা করলেন কাউকে, কে এই নওজোয়ান খুবসুরত আলেম? বলে আপনি কেমন লোক? উনি তো বিশ্ববিখ্যাত আলেম রবিয়াতুর রায়, ওনার শাগিরদের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় বড় হাস্তিরা আছে, আপনি তারে চিনেন না? বলে হ্যাঁ ভাই, আমি তো চিনতে পারি নাই। উনিও তো কোনো গর্ব করে বলেন না, আমি মিয়া কি বুঝছো, আমার চিনবো কেমনে, আমি তো 27 বছর যাবত আল্লাহর রাস্তায়। না না, ওদিকে গেলেন না। বলে হ্যাঁ ভাই, আমি একটু। তো চিনলেন, দরজ শেষ হইল, দর্শের পরে বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু একই বাড়ির দরজায় গিয়া যুবকও, ওই মৌলানাও আর এই বুজুর্গ গিয়া দাঁড়িয়েছে। যুবক জিজ্ঞাসা করে, মিয়া সাহেব, শেখ কোথায় যাবেন, কোন বাসায় যাবেন, কি আলাদা, কি খেদমত করতে পারি? বলে না, কোনো খেদমত করা লাগবে না, আমি আমার বাড়িতেই আসছি। কোন বাড়িতে যাবেন? বলে এই বাড়ি। বলে এই বাড়িতে তো আমরাই থাকি, কিন্তু আপনাদের তো দেখি নাই, আপনি এ বাড়ি কেমনে হইল? বলে তা জানি না, তোমার বাড়ি গিয়ে তুমি থাকো কিনা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা আমারই বাড়ি। তো ওই যেমন আর বাড়িঘরও তো এমন কিছু বড় হইতো না, আওয়াজ ভিতরে পৌঁছে গেল, দুইজনকেই মারহাবান বিকুমা, তোমরা দুইজনের জন্যই মারহাবা, তোমাদের দুইজনেরই বাড়ি, তিনি তোমার সম্মানিত পিতা 27 বছর আগে আল্লাহ রাস্তায় বেরিয়েছে, চিনবা কি করে? এক মহিলা তার যুবক 4 সন্তানকে তরগিব দিয়ে আল্লাহ রাস্তায় নগদ জান দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। বলে ঠিক আছে, তোমরা 2জন শহীদ হয়ে যাও, 2জন বেঁচে যাও, আমিও তো বুড়ি মানুষ, আমারও তো সঙ্গী সাথী দরকার, আচ্ছা 3জন শহীদ হও, 1জন থেকে যাও। না না, 4জন যুবককে আল্লাহ রাস্তায় একই ময়দানে জান দিয়ে দিয়েছে, মায়ের তরগিবের উপরে। কি পরিমাণ কোরবানির জজবা, কি পরিমাণ ত্যাগের জজবা। তারা সমুদ্র পর্যন্ত ঘোড়া দৌড়ে গিয়ে বলতেছে, যদি আমার জানা থাকতো এই সমুদ্র পারে, ওই পারে গেলে আমি মানুষ পাবো, তাহলে আমি পারে চলে যেতাম।
আলা ইবনে হাদরামি বলেন এই কয়েক ফোঁটা পানি, সমুদ্রের পানিকে বলতেছে কয়েক ফোঁটা, বলে কয়েক ফোঁটা পানি আমাদের জন্য বাধা হইতে পারে আল্লাহ রাস্তায়? ইয়া আলিম ইয়া হালিম বলে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাইতেছে। সব সাহাবীরা একের পর এক, সব সাথীরা ঘোড়া চালাইতেছে। ওই পার থেকে এই দৃশ্য দেখে তারা বুঝছে যে এরা কোনো সাধারণ মানুষ না, তারা তো দৈত্য দানবের মতো, তাদের শক্তি সামর্থ্য আল্লাহর সাহায্য মদত এদের মোকাবেলা করা সাধারণ মানুষের সম্ভবই না। তারা অস্ত্র ফেলে দিয়ে ভাইগে গেছে। তো যখন বান্দা আল্লাহর উপরে হিম্মত করে, ইরাদা করে, তো আল্লাহ পাকের মদত সাহায্য তার জন্য নেমে আসে। এই সবগুলো কথার লক্ষ্য হলো আমাদের সামনে ইজতেমা। নিজামুদ্দিনের মুযাকারাতেও ইজতেমার মেহনতের জন্য মোল্লা জামশেদ সাহেব কুরবানির উপরে পুরা তরগিব দিচ্ছেন যে আসল তো ইজতেমা কামিয়াব হবে মানুষ বান্দার মোমেনের কুরবানির উপরে। ইজতেমার আগে আল্লাহ রাস্তায় কোরবানি করে বের হয়ে যাওয়া, এটা ইজতেমার জান, ইজতেমার মধ্যে প্রাণ আসে। একথাও বলতেছিলেন যে কেউ কেউ যদি একথা মনে করে যে আমি যদি ইজতেমার আগে বেরিয়ে যাই তো ইজতেমার মেহনত কে করবে? আরে বের হয়ে যাওয়াই তো মেহনত। মেহনত কে করবে? আমি কি ভালো মেহনত করতে পারবো না? আল্লাহ আমার চেয়ে ভালো মেহনত করতে পারবে। আল্লাহর করতে তো কোনো কষ্ট নাই, আল্লাহ তাআলা তো করাই নিতে পারেন। শত চেষ্টা করে যাকে তৈরি করা যায় না, অনেক সময় স্বল্প চেষ্টায়, বিনা চেষ্টায় আল্লাহর কুদরত দ্বারা তাকে তৈরি করে দেয়। এই যে আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে আসছি, আমাদের প্রথম জীবনের ইতিহাস মনে করলে সবাই বুঝতে পারবেন আমরা যে কে কিভাবে আল্লাহর কাছে কবুল হয়েছি, কার দোয়া, কার কান্নাকাটি আমরা অনেক সময় তা জানিও না। আল্লাহ পাক সামান তৈরি করে দেন। করাচিতে এক সময় এক রাস্তা দিয়ে যাচ্ছিল এক তবলিগি সাথী গাড়ি নিয়ে। একটা জমানা গেছে দাড়িওয়ালা দেখলে মানুষ টিটকারি করতো, ক্রিটিসাইজ করতো। তো পাশের থেকে ক্রিটিসাইজ করতেছে কিছু যুবকরা, দাঁড়ায় মোল্লা মোল্লা যাচ্ছে গাড়ি নিয়ে। তো উনি শুনছে, গুসা এসে গেছে। মানুষ মাত্র গুসার কথায় গুসা হবেই। ড্রাইভারে বলছে ঘোরাও। ড্রাইভারে কি বলছে? গাড়ি ঘোরাও। ড্রাইভার বলছে আর যুবক মানুষ ছাড়েন, এগুলি ঘোরাইতে গেলে আবার পেরেশানি হবে। বলে তোমারে বলছে ঘোরাইতে। তো ড্রাইভার কর্মচারী কি করবে, ঘোরায় নিয়ে আসছে। আইসা ওখানে ছেলেরা গল্পই করতেছে ওখানে। তো ঘোরাইতে ঘোরাইতে আল্লাহ তাআলা এই দায়ের দিল, ঘোরাই দিছে। আগে গুসা ছিল, এখন রহম এসে গেছে। তাদের বললো যে ভাই তোমরা আমাকে আওয়াজ দিছিলা মনে হয়, কোথাও যাইবার সম্ভবত, গাড়িতে সিট খালি আছে, এই জন্য কি আওয়াজ দিছে? আচ্ছা আসো, আমি পৌঁছাই দিব কোথায় যাবা। এই কথা শুনা যুবকরা একে অন্যের দিকে তাকাচ্ছে, বলে ব্যাপার কি? আমরা করলাম তার সঙ্গে টিটকারি, সে কই পৌঁছাই দিবে, গাড়িতে উঠে আবার সাইজ করবে না তো। যাই হোক, একজন তাদের সর্দার নেতা ছিল, খুব বড় সাহসী। সে বলে কি সাইজ করবে, তোরা কাপুরুষ থাক, তোরা আমার একটু যাওয়া দরকার, বেচারা ফিরি ফিরি পৌঁছাইবে, ভালো হয়েছে আমি যাই। তো গাড়িতে তাকে বুঝাইছে, আল্লাহ বুঝাইছে, আল্লাহর রাস্তা বুঝাইছে, আল্লাহর আজমত বুঝাইছে, মেহনতের দাওয়াত দিছে। শেষ পর্যন্ত তাকে মক্কি মসজিদে শবগুজারি করার দাওয়াত দিয়া বিদায় দিয়ে দিছে। ওই বেচারা দিলে লাগছে, কোরবানির সাথে বেচারা হজম করে, গুসা হজম করে তারে দাওয়াত দিছে। ও গেছে মক্কি মসজিদ, শবগুজারিতে গেছে করাচি। পরের সপ্তাহ গেছে, এরপরে সে 3 দিন সময় দিছে, এরপরে সে চিল্লা দিছে, এরপরে সে 3 চিল্লা দিছে, এরপরে সে তশকিল করা শুরু করছে। বেশ কয়েক বছর পরে আবার রায়বেন্ডে ওনাকে দেখছে কেন্দ্রীয় মার্কাজে। দূর থেকে দেখলে লক্ষ্য করলো উনি কি সেই ব্যক্তি কিনা যার ওসিলায় আমি আল্লাহ রাস্তায় লাগলাম। তো যখন ভালো করে দেখতেছে, উনি তো চিন্তা করলো এই যুবক আমার দিকে এরকম দেখতেছে, ডাকে আনলো কাছে। তো ওনার আরো একিন হয়ে গেল যায়নি। তিনি বলে যে তুমি কে? আমার চিনতে পারেন নাই? আমি ওই ছেলে যা আপনার টিটকারি করছিলাম মোল্লা কইয়া, আর আপনি গাড়িতে উঠে তশকিল করছিলেন। আচ্ছা, এখন তো তোমার বেশ সুন্দর হয়ে গেছো, সবকিছু সুন্নতি তোমার।
বলে তা তো হয়েছি, কিন্তু আরো খুশখবরি আছে। বলে কি খুশখবরি? বলে এই পর্যন্ত আমার ওসিলায় 70 জন মানুষ তিনচিলা দিচ্ছে। আচ্ছা, তাহলে তোমারও একটা খুশখবরি শোনাই আমি, আমারও একটা খুশখবরি আছে। বলে কি? তাহলে আমার ওসিলায় এ পর্যন্ত 71 জন মানুষ তিনচিলা দিচ্ছে। বলে স্যার এটা কেমন কথা? এত কাছাকাছি একেবারে সম্পর্ক নিষ্পত এমন সমান, একজন মাত্র বেশি, এটা কেমনে হইলো? বলে এটা বুঝলা না, তোমার 70 আর তুমি 1, তাহলে কত হইলো? তুমি পাইলা 70, আমি পেলাম 71। তো দাওয়াতের নিষ্পত্তাই এমন, আমরা জানতেও পারবো না। হ্যাঁ, আল্লাহ জাল্লা জালালুহু আমরা যখন কোরবানি করব, কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমার নৈকট্যের জন্য, আমার নেকির জন্য, আমার কল্যাণের জন্য এমন লোককে তৈরি করে দিবেন যাকে আমি চিনবো না, অথচ সে আমার আমলনামার ভিতরেই নেকি হিসেবে জমা থাকবে। এই জন্য আল্লাহর জন্য যে ছাড়ে সে কিছু ঠগে না, তারই জিদ বেশি। এই জন্য ইজতেমার আগে যদি কোরবানি করে আমরা এক এক মসজিদ থেকে চিল্লার জামাত বের করতে পারি, আর তারা ইজতেমার মেহনত করে ইজতেমায় শরীক হয়, তাহলে যত মানুষ ইজতেমা থেকে আল্লাহ রাস্তায় সময় দিবে, সকলের নেকি আমাদের সমষ্টিগত আমলনামায় থাকবে। কারণ এটা একটা হলো টিম ওয়ার্কের মতো, সকলে মিলা কাজ করবে, বোনাস সকলে পাইবে, লাভ সকলের হবে। বিন্দু বিন্দু বাড়ি মিলে হয় মহাসিন্ধু, তাহলে এক এক ফোঁটা করে এই মহাসমুদ্র হয়। এই জন্য আমাদের ইজতেমার আগের মেহনত একটা হলো ইজতেমার দরমিয়ানি মেহনত, আর একটা হলো ইজতেমার পরের মেহনত। ইজতেমার আগের মেহনত তো কোরবানি করে আল্লাহ রাস্তায় সময় দেওয়া, সময় দেনেওয়ালা তৈরি করা এবং সমস্ত মসজিদগুলি আবাদ করা। স্যারে যেটা ব্যাপারে কিছু বিস্তারিত আলাপ করে গেলেন, মসজিদ আবাদির মেহনত। আমরা নিজামুদ্দিনের থেকে একবার এক সফরে গেলাম, মসজিদ আবাদির নকশা দেখাবার জন্য আমাদেরকে যেখানে বিশেষভাবে আবাদির মেহনত আছে সেখানে 3 দিন পাঠাইলেন লখনৌতে। তো এটা উনি সারা ইঙ্গিত দিয়ে বোঝাও গেলেন, মসজিদ আবাদির মেহনতের ভিতরে সমস্ত দিনের ভিতরে যে আমরা 2.5 ঘন্টা সময় যেটা আমাদের কমপক্ষে আছে, এটাও যদি আমরা মিলে জুলে পুরা করি, এটাতেও মসজিদ সাময়িকভাবে একটা অংশ বিশেষ আবাদ হয়ে যায়। আর তার চেয়ে বেশি হলে পালাক্রমে তো ডাবল হয়ে যায়। তার চেয়ে বেশি করে যদি বদল বদল করে হয় 5 ওয়াক্ত নামাজে হইতে পারে। তার চেয়ে বেশি যদি হয় তাহলে 12 ঘন্টা হইতে পারে। তার চেয়ে বেশি হয় যদি পালাক্রমে 24 ঘন্টা হইতে পারে। এটা পালাক্রমে হবে, একজনই 24 ঘন্টা থাকতে হবে না। কিন্তু যদি অদল বদল করে অফিস আর বাসার মাঝখানে মসজিদকে নিয়ে আসি, দোকান আর বাসার মাঝখানে মসজিদকে নিয়ে আসি, প্রত্যেক পেশার মাঝখানে মসজিদ নিয়ে আসি, তাইলে মসজিদ আবাদের বড় সামান কারা হয়ে যায়। এবং প্রত্যেকের বাসা থেকে বেরোলো মসজিদের উদ্দেশ্যে, সেখানে কি তাকাজা আছে, কি খেদমত করতে পারে জানলো, কিছু সময় বসলো, তারপরে ওই তাকাজা নিয়ে মসজিদ থেকে বাসায় অফিসে গেল, আবার অফিস থেকে আবার ফের মসজিদেই আসলো, মসজিদে এসে মসজিদের তাকাজা শুনে মসজিদের জন্য কিছু করতে পারে এটা যাই না, বাসায় গেল, তো তার দোকান এবং বাসার মাঝখানে যে মসজিদে এসে গেল, আসলে তার সমস্ত রওয়ানিগি মসজিদমুখী হয়ে গেল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়া আতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, যে যার জীবন মসজিদমুখী সে যে ঈমানদার, এই কথা তোমরা নিশ্চিন্তে সাক্ষী দিতে পারো। কারণ মসজিদ হলো ঈমানদারের জন্য ঠিকানা। মাসালুল মুমিনি ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়া মাসালুল মুনাফিকি ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাস। মুমিন মসজিদে এরকম যেরকম পানিতে মাছ, উচ্ছল, সতেজ, জীবন্ত। আর মুনাফিকদের উদাহরণ মসজিদে এরকম যেরকম পিঞ্জিরায় পাখি। পিঞ্জিরার পাখিকে যতই আদর সোহাগ করা হয় তবুও সে বন্দী, তার কখনোই পূর্ণ আনন্দ পিঞ্জিরার মধ্যে হয় না, সে ছটফট করে, সুযোগ পেলেই বেরিয়ে যায়। তো মসজিদে মুনাফিকদের এরকম অস্থিরতা লাগে, মনে হয় যেন বন্দী হয়ে আছে। মসজিদ হলো দুনিয়ার বেহেশত, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ,
যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর দিকে ডাকা হয়। তো দুনিয়ার বেহেশত তার জন্য আনন্দময়, দুনিয়ার বেহেশত যার দিল আকর্ষণ করে, তো আল্লাহ পাক তাকে সুজা আখিরাতের বেহেশতে প্রবেশ করাই দিবেন। দুনিয়ার বেহেশতই আসলে আখিরাতের বেহেশতের সমান। হাসরের ময়দানে আমাদের একটা ধারণা, আচ্ছা ভাই, আমাদের যে ছাত্ররা পরীক্ষা দেয়, পরীক্ষার হলে পাশ করে না রেজাল্টের দিন পাশ করে? কবে পাশ করে? রেজাল্টের দিন। রেজাল্টের দিন পাশ করে। আপনারা কি করেন? রেজাল্টের দিন। হ্যাঁ, হলে পাশ করে। একতলাপ হয়ে গেল। আসলে অনেকেরই ধারণা এটা যে পাশ তো করে রেজাল্টের দিন, কিন্তু আসলে পাশ করে রেজাল্টের দিন না পাশটা জানানো হয় রেজাল্টের দিন? পাশটা কবে করলো? পাশটা তো হলেই করলো। হলে যদি লেখে না তো রেজাল্টের দিন নাম্বার কোথেকে আসবে? আর হল থেকে বেরিয়ে যদি বলে আমি এবার সব প্রশ্নের উত্তর দিতে পারবো, একটা দিন সময় পেলেই হইল, তাহলে কি তার কোনো সুযোগ দেওয়া হয়? তো এরকম এই ধারণার উপরে ভিত্তি করে আমরা একটা ভুলের মধ্যে আছি। শয়তান ধোঁকা দিচ্ছে যে আমরা তো হাসরের ময়দানে একটা কিছু হবে। আরে হাসরের ময়দানে কিছুই হবে না। মানুষ তো বেহেশতি দুজুকি দুনিয়াতেই হয়ে যায়, হাসরের ময়দানে তো শুধু জানাই দেওয়া হয়। তা আল্লাহ জাল্লা জালালু আজকে আমাদেরকে যে ইজতেমার উনওয়ানের উপরে যেই মৌকা দিচ্ছেন, কারণ যদি একটা উনওয়ান, একটা উপলক্ষ না থাকে সামনে, তাহলে মানুষ দৌড়ধূপ করতে পারে না। ইজতেমাকে উসিলা করে মাশওয়ারা বৃদ্ধি করা, মসজিদ আবাদের ফিকির করা, ঘরের মধ্যে দোয়া লাগানো, ঘরের ভিতরে ঘরকেও আওয়াজ দেওয়া। আমাদের এটা বড় দুর্বলতা যে আমরা ঘরকে সব কাজে সামিল করি না। দুনিয়ার সাংসারিক কাজে তো সামিল করি, কিন্তু দিনী কাজে তাদের থেকে আমরা বাচ্চা থাকি, পরেজ করি। তাহলে এরা মেয়ে মানুষ কি বুঝে? মেয়েরাও মনে করে আমরা কি বুঝি। দুনিয়ার কামে তো ঠিকই বুঝে, দিনের কামে আমি কি বুঝি? মেয়ে মানুষ আসলে তাই না। মেয়ে মানুষও মানুষ। আল্লাহ তাআলা মেয়েদের জন্য ব্যস্ত বানাইছে, মেয়েদের জন্য হিসাব আছে। মেয়েরা আমাদেরই সঙ্গী। কাজী প্রত্যেকের জন্য সমান দায়িত্ব। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাদের দায়িত্ব সচেতন করার দায়িত্বটা আবার পুরুষের উপরে। সংসারের গার্জিয়ান পুরুষরা। এখন মহল্লার মধ্যে মসজিদ আবাদির মেহনত, ঘরে গিয়ে যদি বলেন যে আমাদের মহল্লায় তো মসজিদ আবাদি শুরু হয়েছে, এখন তারা বলে মসজিদ আবাদি কি? মসজিদ আবাদি হইল মুসলমানরা ফিকিরমন্দ হইয়া মাশওয়ারা করে সমস্ত মহল্লায় এক এক মুসলমানের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়া তাদেরকে গোসামুদ করে রাস্তাঘাটের মুসলমানদেরকে মসজিদে নিয়ে আসে, মহলে বসায়, পরিবেশ থেকে তাকে আল্লাহমুখী করে দাওয়াত দেয়। এরকম সপ্তাহে আমাদের একটা গাস্ত হয়, 2টা গাস্ত হয়। তাহলে কি গাস্ত কি? তাহলে গাস্ত হলো এরকম ভাবে মসজিদে কিছু আমল চলে, বাইরে তখন দাওয়াত দিয়া বের হয়, মুসাফা করে, তারপরে ইমানের কথা বলে, বিভিন্ন ভাবে নিয়ম শোনাই দিল। তোমরাও শরীক হইতে পারো। আরে আমরা কিভাবে শরীক হবো? আমরাও কি বোরখা পরে পুরুষের লোকে মুসাফা করবো? বলে না না, তা না। কিন্তু পুরুষের যে সময়ে, ওই সময়ে গাছের সময়ে একটা আমল আছে দোয়া জিকিরের। তোমরা যদি ওই সময় ফারেক হয়ে দোয়া জিকিরে বসে যাও ওই নিয়তে যে আল্লাহ এই নবতী মেহনত আমার মহল্লায় হইতেছে, এটার ভিতরে খায়ের বরকত দান করো, তাইলে তোমরা ওই গাছের অংশীদার হয়ে গেলা। ওই গাছটা তারা যত কল্যাণ উজুতে আসবে তোমাদের নামেও তার অংশ লেখা হবে। তো তারা উৎসাহিত হবে। লেখা এমন তো করা যায়। কিন্তু আমরা যদি তাদেরকে খবরই না দেই, তো বৎসরের পর বৎসর আমরা সময় দিব, আমরা তো বড় পাক্কা ইমানদার আর পাক্কা তবলিগওয়ালা হয়ে গেলাম, অথচ ঘরের দরজা পর্যন্ত তবলিগ ঢুকে নাই। মানুষের জানাজার সঙ্গে তবলিগের জানাজাও ঘর থেকে বেরিয়ে যাবে। এই জন্যে ইজতেমার আগের মেহনতের মধ্যে এই কথাও বলতেছেন যে আমরা প্রত্যেকে নিজের ঘরকেও ইজতেমার জন্য ফিকিরমন্দ করা, তারিখ সচেতন করা, তালিমের মধ্যে মাশওয়ারার ভিতরে জানানো, দোয়ার জন্য মোতাফাক্কির করা, ওই সময়ে রোজা রেখে কাজ করা।
এই জন্য আল্লাহ রাস্তায় সময় নিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে সকল মাহলের ভিতরে আওয়াজ পৌঁছানো বলে ইস্তেমার জ্বর কি হাজী সাহেব বলতেন যে ইস্তেমার বুখার যেরকম ভাবে শরীরে মানুষের উত্তাপ হয়ে যায় কোনো বেশি ফিকিরমন্দ হইলে, তো ইস্তেমার ফিকিরের জন্য শরীরে জ্বর এসে গেছে, স্বস্তির হয়ে কোথাও বসতে পারতেছে না, কখনো অমুককে দাওয়াত দিতেছে, কখনো তার কাছে যাচ্ছে, কখনো মাশওয়ারা করতেছে, কখনো ফিকির করতেছে। যে কিছু লোক যদি একটা মজমুয়া একটা জামাত যদি ইস্তেমার জন্য সার্বক্ষণিক ফারেগ হয়ে একসঙ্গে হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাদের পুরা ইস্তেমার মধ্যে খায়ের বরকত নাজিল করবেন। এবং আমাদের নিজেকে ফাইসালা করতে হবে, কারণ যে ফাইসালা করবে তার সঙ্গেই অন্যরা জুড়বে। কোন জিনিস ফাইসালা এবং অটল সিদ্ধান্ত ছাড়া কখনোই সফল হয় না। অটল সিদ্ধান্ত এটাকে ফাইসালা বলে, একটা ডিসিশন করবো আমরা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ডিসিশন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব নিয়ে আসছে, যে আপনি এই দাওয়াতের কাজ দ্বারা কি চাচ্ছেন, লক্ষ্য কি আপনার? যদি রাজত্ব চান তো আমরা সকল সর্দার মিলে সকল কবিলা মিলে আপনাকে নেতা মাইনে নেই, তো আপনি বাদশাহ রাজা হয়ে গেলেন, সবাই আপনার ডিসিশন মানবো আমরা। যদি সম্পদ চান তো সকলের সম্পদ জমা করে সবার চেয়ে বেশি সম্পদ যেন আপনারই হয়ে যায়। যদি মেয়ে লোক চান তো 10 জন যুবতী সুন্দরী কুরাইশিকে পছন্দ করেন, একটা পুরুষের জন্য যথেষ্ট, আমরা সবাইকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দেব। বলে তোমাদের কথা হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে আমি এগুলোর জন্য আসি নাই, আমি তো আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, আল্লাহর পরিচয় মানুষকে পৌঁছাবার জন্য আসছি। এত যদি আমার গর্দান জোদা হয়ে যায়, জান দিয়ে দিতে হয়, তাতেও পরোয়া নাই। আর সুবিধার দিক থেকে যদি তোমরা চন্দ্র সূর্য টুকরাইন আমার হাতে দিতে পারবা না, তাইলে এই সুবিধা ছাইরা হইলেও আমাকে আল্লাহর কাজ করতে হবে। ওই সুবিধাও আমাকে কাজ থেকে ফিরাইতে পারবে না, এরকম মৃত্যুর আশঙ্কা আমাকে কাজ থেকে ফিরাইতে পারবে না। দৃঢ়তা এরকম, সিদ্ধান্ত এরকম। এই সিদ্ধান্ত থেকে আবু তালেব যে মুসলমানই হন নাই, তিনি পর্যন্ত বলতেছে ভাতিজা আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না, আমি তোমার সঙ্গে আছি। তাহলে আমার ভাতিজা কোনো খারাপ কথা বলে নাই, খারাপ নয়, খারাপ কথা বলে না, তারপরেও শত্রুতা কেন? তো যেই আল্লাহর দিকে ডাকবে, বলবে মাখলুক থেকে হয় না আল্লাহ থেকে হয়, তার সঙ্গে শত্রুতা হবেই। তারা একটা আকলে ধরে না যে কেউ কিছু করে না কিভাবে, দেখতে তো সব কেউ কিছু করেই দেখা যায়, কিন্তু আসলে কেউ কিছু করে না। অদৃশ্যের ভিতরে আল্লাহ তাআলাই সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং করান। আর ইজতেমার ভিতরের মেহনতগুলো এরকম প্রস্তুতির সাথে সাথে উপস্থিত হবে যেন সেখান থেকে প্রত্যেক মসজিদ থেকে 3 চিল্লার একটা জামাত আর চিল্লার 2টা জামাত তৈরি হয়ে যায়। আমরা একটা জেলার ইজতেমা করতেছি না, আসলে এই জেলাটাই সারা বিশ্বের একটা অংশ। যে সারা বিশ্বের ইজতেমা মনে করে এটাকে কাজ করবে, তো সমস্ত দুনিয়ার মধ্যে ইজতেমা করার নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী আমলের মান। আল্লাহ পাকের এটা রহমত যে আল্লাহ তাআলা আমলের মানকে কর্মের উপরে রাখেন নাই, শুধু নিয়ত ইচ্ছার উপরে রাখছেন। মোল্লা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এক মুয়াজ্জিন নামতেছে আজান দিয়া, তারে জিজ্ঞাসা করে কি নিয়তে আজান দিয়ে আসলা? মুয়াজ্জিন হয়তো প্রথমে ঘাবড়াই গেছে, প্রথমত খেয়ে গেছে, তারে চিন্তা করে কইলো যে মুসলমানরা যেন আইসা নামাজ পড়ে এই মহল্লার, এই জন্য আজান দিলাম। লাই তুমি যদি এই মহল্লার মুসলমান নিয়ত না করতা, শুধু মুসলমান নিয়ত না করতা, বলে আমি সারা দুনিয়ার ইনসানিয়তকে দাওয়াত দিচ্ছি যেন সব আল্লাহমুখী হয়ে যায়, তাইলে এটা আরো কত ভালো হইতো। এক মুয়াজ্জিন মসজিদে আজান দিছে, সে তো সারা বিশ্বের নিয়ত করে আজান দিতে পারে, কারণ মানুষের প্রতিটা কথার প্রভাব সারা বিশ্বে পড়ে। আগে তো বোঝা যেত না, এখন তো প্রমাণিত হয়ে গেল। এখন যে কথা এখান থেকে বলতেছি, যদি তার ব্যবস্থা করে সারা দুনিয়া একসঙ্গেই শোনা যাবে, যাবে কি না? তা আমরা শুনতেছি না, কিন্তু যার কথা তো ঠিক সারা দুনিয়া পৌঁছে যাচ্ছে। মেশিন হইলে শোনাও যেত।
তাহলে সারা দুনিয়াতে তাসির আছে যদি নিয়তটা এমন। তো আমরা যে সমস্ত ইস্তেমার এরাদা করতেছি, আমরা সৌভাগ্যবান মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উপলক্ষ দিচ্ছেন। হ্যাঁ, হযরত মাওলানা সাদ সাহেবের দিলের ভিতরে এটা ঢালছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ে সব জেলায় ইস্তেমা হওয়া দরকার। তা আপনারা কি মনে করেন, ভালো হয়েছে এটা? আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? এই জন্য এখান থেকে বেশি কামাইয়ের মৌকা যার যার এরাদা নিয়ত অনুযায়ী আল্লাহর জন্য, আখিরাতের জন্য। ইজতেমা আমার এখানে হইলো, আমার বাড়িতে হইলো, আমার কাছে হইলো, আমার নিয়ন্ত্রণ হইলো, এটা কোনো দুনিয়া হয়ে গেল, আখিরাত না। যেখানেই হোক মাশওয়ারা সাপেক্ষে যেখানেই, ওইটাই আমার ইজতেমা। কারণ আখিরাতের কল্যাণ হবে কিনা এটাই হলো বিষয়। যদি সামনে আখিরাত থাকে তাহলে ছোট ছোট বিষয় নিয়ে আপসে দ্বন্দ্ব হবে না, বিরোধ হবে না। ভাই মাশওয়ারা কোথায় হয়েছে বলে এখানে, ঠিক আছে, এটাই আমার ইজতেমা, আমি এখানেই সমস্ত ইনভেস্ট করবো। কারণ সারা দুনিয়া আল্লাহর কাজ, আল্লাহর। শয়তান আসে মাঝখানে দ্বন্দ্ব তৈরি করে, এই দ্বন্দ্ব অন্তর থেকে তৈরি করে শয়তান মাহরুম, বঞ্চিত করার জন্য। জ্ঞানীরা আখিরাতকে সামনে রেখে চলে। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। জ্ঞানী নিজেকে নিয়ন্ত্রণে রাখে আর সব কাজ করে আখিরাতের জন্য। ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। নির্বোধ নিজের মন মতে সাজায় ঘটনাকে, আর সে মনে করে আল্লাহর কাছে সওয়াবও পাবে। না না, মন মতে করলে সওয়াব নাই, মাশওয়ারা মতে করলে, মাইনা করলে সওয়াব আছে। তো আমরা ইনশাল্লাহ ইজতেমার আগের মেহনত এবং ইজতেমার মাঝখানের মেহনত হলো আল্লাহ রাস্তায় প্রতি মসজিদ থেকে খরচকে বাড়ানো এবং ইজতেমা আমলি নকশা কায়েম হয়। নিজামুদ্দিন তো এ কথাও বলছেন যে ইজতেমার ধারে কাছেও যেন কোনো বাজার না থাকে। তাহলে জরুরত কেমনে পুরা হবে? জরুরত পুরা করার জন্য বাজার লাগে না, জরুরত পুরা করার জন্য দূরের জিনিস দিয়েও জরুরত পুরা করা যায়, কিন্তু বাজারের কারণে ইজতেমার আমলি পরিবেশটা ক্ষতিগ্রস্ত হয়। বলে নতুন বাজার লাগাই দিই আমরা, বলে না না, নতুন তো নতুন, পুরান বাজার বোঝাও যে 3 দিন তোমরা তোমাদের বাজার বন্ধ রাখো। তারা আমলি নকশার মান এটা দিয়েই বোঝা যায়, আর হয়ও তাই। যে কারণে আরোগ্যবাদ ইজতেমাতে এরকম ভাবে 12,000-এর মতো জামাত আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। এই পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান মিলায়ও, দুনো ইজতেমা মিলায়ও কোনো সময় 12,000 জামাত পার হয় নাই, কিন্তু তাদের এক ইজতেমা থেকে আল্লাহ তাআলা 12,000 জামাত পার করে দিচ্ছে। এর ভিতরে বিদেশি জামাত প্রচুর। তো আল্লাহ তাআলা করে আমাদের ইজতেমার মাঝখানেরও সকল সাথী ইজতেমায় আমলের সঙ্গে পূর্ণ মনোযোগী হয়, আর এটার জন্য জড়িয়ে হবে মুরব্বীরা, পড়ান সাথীরা। তারা যদি ইজতেমায় আমলের সময় আন্তরিক হয় তাহলে সকল সাথীরা আন্তরিক হয়ে যাবে। এই জন্য আগের থেকেই তার মোজাকারা করে, জামাতগুলির সঙ্গে মোজাকারা করে সমস্ত জামাত তার কর্মকাণ্ড ইনফেরাদি অর্থে সারবে। ইজতেমায় আমলে সকলের আগ্রহীর সাথে আমলগুলি শোনা দরকার। কখন ইজতেমার পরিবেশের কারণে কোন কথা আল্লাহ কার মুখ দিয়ে বলায় বাইর করে দিবে, যেটা আমার দুনিয়া আখিরাতের কল্যাণের ওসিলা হয়ে যাবে। কারণ মাহল পরিবেশে কথার প্রভাব পরিবর্তন হয়ে যায়। আজকে যে কথা আমরা এখানে বসে শুনতেছি, এটা যদি একা একা একজনে শুনে তো এটার ভিন্ন প্রভাব, আর যদি মজমাটা 5,000 গুণ বাইরে যায় তো তার প্রভাব সে অনুযায়ী আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কারণ ইজতেমাই দাওয়াতের ইজতেমাই প্রভাব হয়। আর জিন্দিগির ইনফিরাদি আমলের দিকেও আমাদের জন্য আগ্রহ থাকে, কারণ ইনফিরাদি আমল হলো ফোঁটা আর ইজতেমাই আমল হলো সমুদ্র। এটাকে আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি। ভাই সমুদ্র পরিমাণ ছাইরা আমরা ফোঁটা দিয়ে কি করব? আসলে যে সমুদ্রে ফোঁটাই নাই সেই সমুদ্র কি হয়? কি হয় বলেন? মরুভূমি হয়। আসলে সমুদ্রের উৎসটা তো ফোঁটা, এটা উৎস বোঝানো হয়েছে। আমরা যদিও সমুদ্র চাই তাহলে ইনফিরাদি আমলের ইহতেমাম করতে হবে। ইনফিরাদি আমলের উদাহরণ হলো দৃষ্টিশক্তির মতো। যার চৌকি নাই, সূর্য উঠলে সে কিভাবে দেখবে? এই জন্য যার ব্যক্তিগত আমলের ইহতেমাম থাকে সেই সমষ্টিগত আমল থেকে উপকৃত হয়। এই জন্য আমাদের জিন্দিগির তাহাজ্জুদ, জিন্দিগির দোয়া, ঘরে বাইরে আমল, আল্লাহ পাকের দিকে রাজি হওয়া, আল্লাহ থেকে করায় নেওয়ার জজবা, আল্লাহ থেকে করায় নেওয়ার প্রবণতা প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায়। ইজতেমায় আমরা গেছি, ওই দিকটা বাড়িঘরকেও আমলে লাগাই গেছি।
আমরা একজনের একটা আমলকে ক্ষুদ্র মনে না করি, একটা ক্ষুদ্র আমলকে আল্লাহ তাআলা যদি কবুল করেন তো সমস্ত দুনিয়ার সব আমল থেকে ভারী হয়ে যায়। হাদিস পাক আছে না, এক ব্যক্তি 99 দফতর গুনাহ, একটা মাত্র নেকি ওজনে গিয়ে ওই এক নেকি সব গুনাহ থেকে ভারী হয়ে গেছে। এটা আল্লাহর রহমত দ্বারা ভারী হবে। কখনো কেউ তার ক্ষুদ্র আমলকে যেন ক্ষুদ্র মনে না করে, এটা শয়তানের চাল। সে বলে একদিন তসবিহ আদায় না পড়লে কি হবে, একদিন তাহাজ্জুদ না পড়লে কি হবে। আর গোপন গুনাহ থেকে বাঁচা, যে কেউ দেখলো না তাই একটু গুনাহ করে নিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো দেখলো, আল্লাহর লাগানো ফেরেশতারা তো দেখে ফেললো। মানুষ দেখলে যদি শর্মিন্দা হইতে হয় তো আল্লাহ দেখলে তো আরো বেশি শর্মিন্দা হওয়ার কথা। আর মানুষের প্রতিটা কথাই লিপিবদ্ধ হচ্ছে, প্রতিটা কর্মই হেফাজত করা হচ্ছে। তা আমাদের ভিতরে যত তাকওয়া, সিফতে তাকওয়া পয়দা হবে, হযরতজি বলেন যে তাকওয়া যার ভিতরে আছে সেই একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে, এবং সেই যদি মজলুম হয় তো আল্লাহ পাক নিজে তার প্রতিকারের জন্য নিজে দাঁড়ায় যান। এই জন্য আমাদেরকে সিফতের লাইনেও আগে বাড়ার জন্য দোয়া। আর ইজতেমার পরের মেহনত, যারা চলে গেল তারা তো মেহনতের ময়দানে গেল, যারা রয়ে গেল বলেন যে সকলে আবার ফিরত মেহনত নিয়ে আসে। ইজতেমা দিনাজপুরে চলতেছিল, নিজামুদ্দিন থেকে আমাদের ফোন করাইছে যে তারা বলেন কেউ যেন বাড়িতে না ফিরে কমপক্ষে 3 দিন হলেও যেন সময় লাগায় যায়, দিনাজপুরের কোনো মসজিদ যেন জামাত থেকে খালি না থাকে। এটা তো সকলে খুব সহজ মনে করছে, কিন্তু এটার তাসির বহুত বড়। যে মহল্লায় গেছে সেখানেও তাসির, যারা পুরো যে অংশ নিছে তারাও তাসির। বলে 3 দিন দিয়া যাইতে পারবো, সব যখন বিদায় হয়ে যাচ্ছে তখন 3 দিনের তশকিল হওয়া দ্বারা সারা দিনাজপুরের মসজিদে মসজিদে জামাত পৌঁছে গেছে। তা আমাদের ইজতেমাগুলির জন্য বাহিরের মেহনত, ভিতরের মেহনত, সমস্ত ইজতেমাগুলি সাথীরা আজম করি যে আমাদের কোনো মেহনত থেকে খালি হবে না। তো জেলাগুলির যে ইজতেমার কথা হইতেছে সেটাকে আমরা বিশেষ গুরুত্ব দেই। আমরা মনে করি বড় ইজতেমা আসবে, আরে ভাই যে 1-এর পরীক্ষা ভালো পাস না করে সে 2 কিভাবে পাস করবে? ভাই আগের পরীক্ষার রেজাল্টের মতো দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট। এই জন্য প্রথম মেহনতকে, প্রথম ইজতেমা এটাই সর্বাত্মক চেষ্টা করি যে এটাই সুন্দর থেকে সুন্দর, সুন্দর আমলি মজমা, সুন্দর ফরজের মজমা আমাদের ইজতেমা হবে। এই জন্য কোনো ধরনের কার্পণ্য করবো না। বড় ইজতেমা 5 দিনের জন্য অন্য কিছু, এগুলি শয়তানের ঢোকা। যেটা আল্লাহ তৌফিক দিয়েছে সেটা সর্বোত্তম আহসান ও আমলা সর্বোত্তম ভাবে আমরা করবো। তো এর আসবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ জেলাগুলির ইজতেমা এক মাহল হয়, বলে যখন মাহল হয় তখন দিন কবুল করার ইস্তেদাদ পয়দা হয়, প্রত্যেক তবকার ভিতরে আগ্রহ পয়দা হয়। আজকে যতই আমরা খুশগুমান রাখি না কেন, দিনের কিনারায় গিয়ে মানুষ দাঁড়ায় আছে। এরকম ফাসাদ ইজতেমার মাহলের দ্বারা সমস্ত ফাসাদ দূর হয়ে যাবে। যারা নৈরাশ্যের মধ্যে পৌঁছে গেছে তারাও আশাবাদী হয়ে উঠবে, না ইসলাম তো বড় গৌরবের ধর্ম, ইসলাম তো বড় সৌন্দর্যের ধর্ম, আমরাও সত্যিকারের মুসলমান হব। অজানা অবস্থায় মানুষের দিলে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিবে। আচ্ছা ভাই, এখন আমাদের সামনে